চিকেন ভেজিটেবলস রোল। এই রোলটা আমার এত পছন্দ যা বলার বাহিরে। প্রায় সময় ঝটপট এটা তৈরি করে ফেলি। আমার যেমন পছন্দ আমার হাসব্যান্ডের অনেক পছন্দ। আর এইটা কিন্তু তৈরি করা তেমন কোনো ঝামেলাও লাগে না যদি সামোসা বা রোলের এই শিটগুলো আগে থেকে তৈরি করা থাকে। আর এই শিটগুলো আমি অনেক সহজভাবেই তৈরি করি যাতে আমার এটা তৈরি করতে গেলে তেমন কোনো ঝামেলাও লাগে না আর সময়ও লাগে না। অনেকেই তো দেখি ইউটিউবে অনেক রকম পদ্ধতিতে তৈরি করে, ওগুলো আমার কাছে একটু ঝামেলার লাগে। আমি করি কি, প্রথমে ডো তৈরি করে নিই পরোটার বা ময়দা দিয়ে। পরোটার যে ডো করা হয় না ওরকম একটা ডো করে ছোট ছোট লেচি কেটে একদম যতটা সম্ভব পাতলা করে রুটির মতো বেলে নেই। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলেছি, আঙ্গুলগুলো প্রায় দেখাই যাচ্ছে। এর থেকেও সম্ভব হলে আরো পাতলা করে বেলে নেওয়া যায়। আর এরপরে এর উপরে হালকা অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম স্প্যাচুলা দিয়ে। অয়েল ব্রাশ করার পর এটা আরো স্পষ্ট আর পাতলা হয়ে যায়। এখন এটাকে জাস্ট চুলায় গরমে ৫ থেকে ৬ সেকেন্ডের মতো একটু সেঁকে নিলেই হয়ে যাবে। একদম বেশি সময় লাগবে না। জাস্ট ৫-৬ সেকেন্ডের মতো উল্টে পাল্টে হালকা ছেঁকে নেব। ব্যাস, এখন কিন্তু আপনারা দেখতেই পাবেন এটা কি সুন্দর একটা শিট তৈরি হয়ে গেছে। এটা দিয়ে সামোচা বলেন, রোল বলেন, যেটাই তৈরি করবেন না কেন একদম পারফেক্ট হবে। আমি এইভাবেই সহজভাবেই করি, কোনো ঝামেলার মধ্যে যাই না। আর এখন হচ্ছে গিয়ে রোলের পুরটা তৈরি করে দেখাচ্ছি। রোলের পুরটার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি। অবশ্যই পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই ভালো লাগে। সামোচা, রোল, সিঙ্গারা এগুলোতে পেঁয়াজের পরিমাণটা আমার কাছে বেশিই ভালো লাগে। এরপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এটাকে ভালো মতো ভেজে নিয়ে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো মশলাটার সাথে মিক্স করে নেব। এখানে বাড়তি আর তেমন কোনো মশলা দিব না। আর এখন হচ্ছে গিয়ে চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। আপনারা চিকেন ছোট কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আমি কিমা করে দিয়েছি, এটা আমার কাছে সহজ মনে হয়। আর মনে হয় যেন একদম পারফেক্ট হয়। আসলে কুচি করে দিলে মাংসের পরিমাণটা কিছু জায়গায় কম বেশি হয়ে যায়। তবে কিমা করে এভাবে মিক্স করে ভেজে নিলে এটা সুন্দর হয়। সম্পূর্ণটা সুন্দর মতো ভেজে নিব। যেহেতু মাংসটা কিমা করা, তেলের উপর ভাজলেই কিন্তু হয়ে যাবে। এতে এক্সট্রা কোনো প্রকার পানি এড করা লাগবে না। আর এখন আস্তে আস্তে বাকি ভেজিটেবলস গুলো দিয়ে দিব। এখানে আমি ভেজিটেবলস হিসেবে গাজর কুচি আর হচ্ছে গিয়ে আলুটা দিব। আর বাড়তি কোনো ভেজিটেবলস নেইনি। আর এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। অবশ্যই শুকনো মরিচ টরিচ, হলুদ এগুলো অ্যাভয়েড করবেন। আর এরপরে গাজর কুচি, গাজরটাও যত সম্ভব কুচি করে কেটে দিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এরপরে পর্যাপ্ত পরিমাণে লবণ আর আলু কুচিও দিয়ে দিয়েছি। আমার কাছে এই ২ টা সবজি ছিল বলে আমি ২ টাই দিয়েছি। আপনারা এখানে বাঁধাকপি বা পেঁপে কুচি এগুলো এড করতে পারেন। এরপরে সম্পূর্ণটা ভালো মতো ভেজে নিব। এটাকে কিন্তু সম্পূর্ণ তেলের উপরই ভেজে সিদ্ধ করে নিতে হবে। এই কারণে ভেজিটেবলস গুলো যত সম্ভব একদম কুচি কুচি করে কেটে নেবেন। তারপর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। সয়া সসও এড করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দেইনি। আর এরপরে এটা কিন্তু কুক হয়ে গেছে। অনবরত এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। রোলের ভিতরের ভেজিটেবলটা কিন্তু এমন সুন্দরই কালার থাকে। এখানে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এসব এড করলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যেত। আর খেতেও অত একটা ভালো লাগতো না। আমি এখানে একদম শেষে ম্যাগি মসলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মসলাটা দিলে আমার মনে হয় যেন এর টেস্ট আরো বেশি বেড়ে যায়। আপনারা দিয়ে ট্রাই করতে পারেন। আমার কিন্তু সম্পূর্ণ সবকিছুই তৈরি হয়ে গেছে। মানে পুরো এটা সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। এখন আমি চলে যাব আসল কাজে, মানে রোল তৈরির কাজে। যদি পুর রেডি হয়ে যায়, শিট রেডি হয়ে যায়, রোল তৈরি করতে তার কোনো প্যারাই লাগে না। শুধুমাত্র পুর দিব আর ভাঁজ দিব। ভাঁজের জন্য এখানে যাতে আঠালো একটা ভাবের জন্য আমি ময়দা আর পানির মিশ্রণ দিয়ে একটা পাতলা মিক্সার করে নিয়েছি যাতে এটা দিয়ে মুখটা ভালোমতো সিল করে দেওয়া যায়। এখন আপনারা আপনাদের সুবিধা মতো প্যাচ দিয়ে রোলটা করে নেবেন। সাধারণত সবাই যেভাবে দেয় আমি ঠিক তেমনভাবেই দিচ্ছি। এইভাবে তৈরি করে কিন্তু এখন আপনারা এটাকে একটা বক্সে করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। অনেকেই করে কি এখানে শিটটা তৈরি করে একদমই ময়দার একটা পাতলা মিশ্রণ তৈরি করে ওইটা দিয়ে একটা শিট তৈরি করে। ওই শিটের থেকে আমার কাছে এই শিট তৈরি করে রোল বানালে বেশি ভালো হয়। একদম মুচমুচে হয় আর খেতে অনেক বেশি মজার লাগে। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ডুবো তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর ভাজতে আহামরি সময় লাগবে না, যেহেতু এই শিটটা পাতলা থাকে তাই এটা ভাজা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় আর অনেক মচমচেও হয়। মিডিয়াম টু লো আঁচে রেখে ব্যাস এক একটা করে সুন্দর মতো ভেজে নেব। এখানে হালকা কালার চলে আসাতেই আমি তুলে নিচ্ছি।
আর বেশি মচমচে করব না, মানে বেশি কালার করতে গেলে আরো অনেক বেশি মচমচে হয়ে যাবে। এই পর্যায়ে এটা অনেক বেশি মচমচে আর দারুণ হয়েছে, দেখেই বুঝতে পারবেন। দারুণ মজার রোল।